সবচেয়ে দামি নবী, যেখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আপনার মৃত্যু হলে তারা কি বেঁচে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলে আমরা কি চিরস্থায়ী থাকব? তাহলে কিসের দাপট, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি? শোনেন, আপনি দাপট দেখায়েন না, আপনার জিনিসপত্র আসবাবপত্রের দাম বেশি তাই দাপট, আপনার বাড়ি গাড়ি বাহন এগুলোর দাম বেশি, অনেক বেশি আছে, টাকা পয়সা অনেক তাই দাপট। দাপট দেখায়েন না। আপনি যেদিন মারা যাবেন, আপনার যেদিন মৃত্যু হবে, আপনার সব কিছুর মালিক অন্য কেউ হবে। আর আপনি তো সব কিছুর মালিক হওয়া দূরের কথা, আপনি যে জামাটা পরে আছেন এই জামার মালিকও আপনি নয়। আপনি যখন মারা যাবেন, আপনার শরীর থেকে টেনে জামা খুলে ফেলা হবে, একবার বলতে পারবেন না কে রে আমার শরীর থেকে আমার জামা খুলে ফেলে দেয়, এ কথা বলার ক্ষমতা আপনার নেই। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে গোসল দেওয়া হবে, একবারও বলতে পারবেন না ইস পানিটা গরম হয়ে গেছে বেশি, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে গোসল করানোর পরে উঠানে রাখা হবে, চতুর্দিক থেকে মানুষ দাঁড়িয়ে যাবে, আপনাকে দেখবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না তোমরা সরে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনাকে যখন মাটিতে কবর দেওয়া হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকের মতো শেষবারের মতো দুনিয়ার আকাশ দেখে নেই, এ কথা বলার ক্ষমতা আপনার নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আহ্লাদ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, যেই বস্তু পরিকল্পনা জল্পনা কল্পনা সব কিছু ধ্বংস করে দেয়, তোমরা ওইটার কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু, ঠিক না? আচ্ছা আপনি বলেন তো, আপনার কি জানা আছে সকাল পর্যন্ত বাঁচবেন? হতে তো পারে আপনার কাফনের কাপড়টা দোকানে এসে গেছে,